ইন্ডিয়া বয়কট বা ভারতীয় পণ্য বয়কট ওটা নিয়ে একটু সর্বশেষ আপডেট দেওয়ার জন্য। তো এবারও ওই বিষয়েই আমি একটু আপনার মন্তব্য জানতে চাবো। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি সাম্প্রতিক একটি বেশ বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নেই। बांग्लादेश के अंदर अभी थोड़े दिन पहले चुनाव हुए, सारे विपक्षी नेताओं को जेल में डाल दिया और चुनाव करके शेख हसीना जीत गई। पाकिस्तान के अंदर अभी चुनाव हुए, इमरान खान जो वहां के सबसे बड़े नेता, उनको जेल में डाल दिया, उनकी पार्टी को तहस नहस कर दिया, उनका सिंबल छीन लिया और फिर चुनाव कराए और जीत गए। मोदी जी अब पाकिस्तान और बांग्लादेश से सीख के यही काम अब देश के अंदर, भारत के अंदर करना चाहते हैं। एक टाइम ऐसा था जब पाकिस्तान और बांग्लादेश हमसे सीखा करते थे, आज मोदी जी बांग्लादेश और पाकिस्तान से सीख रहे हैं। তো আপনি কেজরিওয়ালের এই বক্তব্যটি শুনলেন। তো সবকিছু মিলিয়ে আসলে জানতে চাই আপনার কাছে যে এই যে ইন্ডিয়া বয়কট, তারপর ভারতের এই যে নির্বাচনের নামে যে একটা তামাশা হচ্ছে যেখানে অনেকেই বলছে যে ইভিএম এর নামে একটা ম্যানিপুলেট করে আরেক দফা মোদি টিকে যাবে এরকম অনেকে বলছে। তো এই সবগুলো বিষয় প্লাস কেজরিওয়ালের যে মন্তব্য এগুলো নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ, কেজরিওয়ালের মন্তব্য ইন্ডিয়ার ইলেকশন এবং আমাদের ভারত পণ্য বয়কট বা ভারতের ব্যক্তি বাংলাদেশ থেকে বের করা নিয়ে আমি ধন্যবাদ আপনি এই প্রসঙ্গ আনার জন্য। আবার কেজরিওয়ালকে আমাদের জানতে হবে, কেজরিওয়াল কিন্তু অত্যন্ত উচ্চ শিক্ষিত। আমরা যাদেরকে বলি ভারতের আইআইটি খড়গপুর থেকে পাশ করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনার কেজরিওয়াল, এবং কেজরিওয়ালের বাবাও একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টাটা বিড়লা ইনস্টিটিউট টেকনোলজি থেকে। তারা খুবই হাইলি এডুকেটেড একটা ফ্যামিলি। এবং নর্মালি আইআইটি থেকে যারা পাশ করে আপনি জানেন, এই যে যারা গুগলে কাজ করে বা মাইক্রোসফটে কাজ করে এবং এমনকি সিইও পর্যন্ত এই লেভেলের সে নেতা। আমি বলতেছি মানে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, সে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন সিভিল জয়েন্ট কমিশনার থেকে সে 2006 সালে আপনার রিটায়ার করার পরে মানে সেলফ রিটায়ারমেন্ট নিয়ে সে ভলান্টারি কিছু কাজ করে। আন্না হাজারে আপনি জানেন করাপশনের বিরুদ্ধে যে দিল্লিতে দীর্ঘদিনের প্রোগ্রাম, সে আন্না হাজারের অন্যতম সমর্থক ছিল এবং এরপরে উনি 2012 সালে আম আদমি পার্টি করে। আপনি এখন ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের পরেই আমি মনে করি সর্বভারতীয় দল হিসেবে আম আদমি পার্টি, তারা কিন্তু দিল্লি এবং পাঞ্জাবের ক্ষমতায় আছে। তো সেই দিক থেকে তার মতো একজন উচ্চশিক্ষিত মানুষ এবং নরেন্দ্র মোদীর মতো একটা কুশিক্ষিত এবং ভুয়া সার্টিফিকেটদারির তুলনায় আমি কেজরিওয়ালকে প্রথমেই ধন্যবাদ দিব এই জন্য, বাংলাদেশের প্রসঙ্গ আনার জন্য। যদিও বাংলাদেশের প্রসঙ্গ থেকে উনি পাকিস্তানের প্রসঙ্গ বেশি বলছে, কিন্তু আমি মনে করি ভারতের সাথে তুলনা করলে পাকিস্তানের নির্বাচন তাদের এখনো অনেক ভালো। আমাদেরটা ধ্বংস। আমাদের থেকেই মোদি শিখতেছে, হাসিনার কুকর্ম থেকে শিখতেছে। যাই হোক, আমাদের প্রসঙ্গটা যে আনলো অরবিন্দ কেজরিওয়াল, আমি তাকে অভিনন্দন জানাবো এবং সেলিউট জানাবো যে বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি আস্তে আস্তে ভারতে গ্রহণ করতেছে। এবং আমাদের এই প্রসঙ্গটা কেজরিওয়াল আনলেন না যে আমাদের রাজনীতি এবং আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারতীয় মোদী সরকার, কংগ্রেস সরকার এবং ভারতীয় স্টাবলিশমেন্ট টোটালি জড়িত এবং ডেলিভারেটলি এটা করতেছে। এটা যে এমন না যে তারা মানে ফর দ্য টাইম বিং করতেছে, তারা ডেলিভারেটলি ফর ইয়ার্স আফটার ইয়ার্স, ডেকেডস আফটার ডেকেডস স্বাধীনতা আমাদেরকে সাপোর্ট করার নামে আমাদেরকে ধ্বংস করার জন্য তাদের যে নীল নকশা, হয়তো কেজরিওয়াল আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চশিক্ষিত মানুষ হিসেবে হয়তো সেই মানে আমি বলবো বিপি সিং অথবা মোরারজি দেশাই এদের মতো, অথবা বাজপেয়ী, এমনকি বাজপেয়ীর কথা আমি বলবো, এরা যে চৌধুরী চরণ সিং, এই যে এই নেতাগুলা তার নেইবরের সাথে যে আচরণ করত, ভারত একটা বড় দেশ হিসাবে অথবা একটা জনবহুল দেশ হিসাবে অথবা গণতান্ত্রিক দেশ হিসাবে যে আচরণ প্রেসিডেন্ট জিয়ার সাথে করছে, বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর মনমোহন সিং যেটা করছে, আমি মনে করি কেজরিওয়াল ইফ হি কুড বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি মনে করি আমাদের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, গেল আমরা গত পর্বে বাংলাদেশ এবং ভারতের দুইজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমাদের পিনাকি ভট্টাচার্য এবং ধ্রুব রাটের কথা বলছিলাম।
আজকে আমি ধ্রুব রাটের একটা সমালোচনা করব। হি ইজ ডুইং ভেরি গুড ফর হিজ কান্ট্রি, হি ইজ ডুইং ভেরি গুড ফর ডেমোক্রেসি ইন হিজ কান্ট্রি, কিন্তু বাংলাদেশের ব্যাপারে কেজরিওয়াল যা বলল, আমি এখন সময় থাকলে আমি খুঁটে খুঁটে তার অনেক উৎসাহব্যঞ্জক, আমি ধ্রুব রাটের কথা বলছি, বাংলাদেশ নিয়েও তার কয়েকটা ভিডিও আছে, ধর্ম নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খ অনেক কিছু করছে, কিন্তু বাংলাদেশ নিয়ে তার একটা ধ্রুব রাটে তার ভিডিও নাম্বার 583, এটার নাম দিছে ইন্ডিয়া পাকিস্তান 1971 ওয়ার, আমাদের ইন্ডিপেন্ডেন্স ওয়ার নাম দেয় নাই। আচ্ছা, এখানে সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, মানে তার যে 15 সদস্য বিশিষ্ট টিম আছে, সেখানে একটা কথা বলা হয়েছে যে জিয়াউর রহমান 27 মার্চ স্বাধীনতা ঘোষণা করছে, এটা একটু করে আছে, শেখ মুজিবকে গ্লোরিফাই করতেছে, হাসিনাকে গ্লোরিফাই করতেছে, এবং ভারত সে স্বীকার করছে ভারত ডিসেম্বরের 3 তারিখের পর থেকে 14 তারিখ পর্যন্ত 10 দিনের যুদ্ধ করছে, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের মানুষ যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিল, আমরাই যে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে তাদেরকে প্রায় অর্ধমিত করে ফেলছি। পরবর্তীতে পশ্চিম পাকিস্তান থেকে অমৃতসর, আজমির, আগ্রাতে যখন পাকিস্তান বিমান হামলা করলো 3 তারিখ ডিসেম্বরের 1971, তখন কাউন্টার হিসাবে ইন্ডিয়ান আর্মি পূর্ব পাকিস্তান, তৎকালীন আজকের বাংলাদেশে ঢুকে আমাদের সহযোগিতা করে, তখন তো পাকিস্তানি বাহিনী অলমোস্ট গন। এখন সেটাকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ওয়ার বলতে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট যেমন আপনার মুখে কুলুপ লাগায়, ধ্রুব রাটেও আধুনিক শিক্ষিত ছেলে হয়েও, কিন্তু তার সবচেয়ে বড় তার সমালোচনা আমি করব, সে বলছে যে স্বাধীনতার ঘোষণা নাকি শেখ মুজিব একটা চিরকুট দিয়ে, ওই যে আওয়ামী লীগ যেটা বলে প্রচার করছে, মানে সে স্বাধীনতা ঘোষণা করছে 26শে মার্চ। এখন আমি ধ্রুব রাটেকে বলতে চাই, প্লিজ ভিজিট ইউর প্রেসিডেন্সিয়াল হাউস ইন ইন্ডিয়া, ইন নিউ দিল্লি। নীলাম সঞ্জীব রেড্ডি, ভারতের তৎকালীন প্রেসিডেন্ট, 1977 সালের 30শে নভেম্বর, when late President Ziaur Rahman was visiting India, প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে এখনো আছে, যে জিয়াউর রহমানকে সংবর্ধিত করে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডি বলছিলেন, মিস্টার প্রেসিডেন্ট জিয়া, your name will be written in golden words in the annals of the independence war of Bangladesh, that you are the first person to declare the independence of Bangladesh. Mr. Dhruv Rate, please visit your, আমি অন্য কথা বাদ দিলাম, আপনার দেশের প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডির ভাষণটা দেখেন, যে রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতা ঘোষণা করছে, ভারতের রাষ্ট্রপতি বলছে। ভারতের রাষ্ট্রপতি এতে শুধু রাষ্ট্রপতি না, সে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, সে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিল, এবং তিনি 2 বারের জন্য ভারতের পার্লামেন্টের লোকসভার স্পিকার ছিলেন সঞ্জীব রেড্ডি। তো এই ধরনের মিস ইনফরমেশন ধ্রুব রাটে আপনার থেকে আমরা আশা করিনি। আপনি যেরকম তথ্যবহুল, এবং আরো একটা ভুল করছেন, আপনি বলছেন পাকিস্তান আমাদেরকে 72 সালের 2রা জুলাই যেদিন সিমলা চুক্তি হয়, সেদিন আমাদেরকে এই পাকিস্তান, যেদিন ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে চুক্তি হয়, সেদিন আমাদেরকে রিকগনাইজ করে, আমাদের স্বীকৃতি না, পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি 1974 সালের 12ই ফেব্রুয়ারি। তো সুতরাং আপনার যে টিম, অন্তত বাংলাদেশের ব্যাপারে হাসিনাকে গ্লোরিফাই করা, হাসিনার মতো একজন কুলাঙ্গার এখন আমার দেশের গণতন্ত্র ধ্বংস করতেছে, আপনি অনুগ্রহ করে, আপনাকে আমরা অনেক সম্মান করি মিস্টার ধ্রুব রাটে, আপনার 20 মিলিয়ন প্লাস এখন আপনার সাবস্ক্রাইবার, এবং আপনি ভারতের গণতন্ত্র উদ্ধারের জন্য অনেক ভূমিকা রাখতেছেন। আপনার ইয়েগুলো আমরা পড়তেছি, আমরা দেখতেছি, you are giving a lot of information, but about Bangladesh you are also biased about Sheikh Mujib, about Sheikh Hasina, about our democracy. সুতরাং আমি বলবো, বাংলাদেশের ব্যাপারে আরো তথ্যবহুল ইনফরমেশন জানেন। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য বাংলাদেশের 90-95% মানুষের সাথে সুর মিলান, এবং আমাদের গণতন্ত্র উদ্ধারের জন্য আপনার মতো একজন যোগ্য মানুষ আমরা আপনারও সাপোর্ট চাইবো। ভারতে যেমন আপনি বলতেছেন আমাদের তথ্য আরো নেন, আমাদের গণতন্ত্র শেষ হলে আপনাদের লাভ নাই, আপনাদের জন্য ক্ষতি আছে। আমাদের দেশে আমরা 90%, আমি বলবো 1%ও না, আমাদের এখানে মৌলবাদী আছে।
আমরা হচ্ছি মোস্ট মডারেট পিপল, হোয়েদার আওয়ার রিলিজন ইজ মুসলিম অর হিন্দু অর বুদ্ধ অর খ্রিস্টান, হোয়াট এভার, আমরা অনেক মডারেট। আমি জোর গলায় বলবো মিস্টার ধ্রুব রাটে, উই আর মাচ মোর অ্যাডভান্স পিপল দেন ইন্ডিয়ান মেজরিটি পিপল। সুতরাং আমাদের ব্যাপারে আপনি আর একটু তথ্য নেন, আর একটু খোঁজ খবর নেন, এবং এরকম মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশন আপনার থেকে আশা করি না। যাই হোক, এরপরে আপনি যে ভারতের পণ্য এবং তাদের ব্যক্তি, এটা নিয়ে আমরা অবশ্যই সবসময় কথা বলবো। আজকে দুদিন আগে 18 মে খুব সম্ভবত নেপাল তাদের দুইটা ব্র্যান্ড, ভারতের দুইটা ব্র্যান্ডের মশলা ব্যান করেছে। আপনি দেখেন, যেখানে ভারতের সাথে বর্ডার খোলা নেপালের, নেপাল ইজ এ ডিক্লেয়ার্ড অফিসিয়ালি হিন্দু কান্ট্রি, পৃথিবীর একমাত্র ডিক্লেয়ার্ড হিন্দু কান্ট্রি ইজ নেপাল, তারা ব্যান করছে। আমাদের কৃতদাসরা, যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে আমেরিকা ফুড অ্যান্ড ড্রাগ এফডিএ, যেখানে হংকং, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, সবাই ভারতের আপনার কয়েকটা প্রোগ্রাম আপনার ইয়ে করে দিছে, বাতিল করে, কত অনেকগুলো ব্র্যান্ড, মোর দেন হান্ড্রেডস, 527 ইফ আই এম নট রং। তাহলে আমাদের দেশে আজ পর্যন্ত কুলুপ, এই গোলামরা এখনো চুপ মেরে বসে আছে। এখানে পাওয়া যাচ্ছে কি আপনার ক্যান্সারের জীবাণু, এখানে পাওয়া যাচ্ছে কি গোবর। আমরা এতদিন মানুষ মনে করতো আমরা এইগুলো এমনি কথার কথা বলতাম, আমরা তাদের সমালোচনা করতাম। ভারতের মিডিয়া বলতেছে হিন্দি বলো এটাকে উত্তরের, মানে অশিক্ষিত এলাকা। আপনি জানেন ভারতে কিন্তু নর্থ সাউথ আছে, সাউথ কিন্তু সব শিক্ষিত, এখানে বিজেপির ভোট দেয় না। অশিক্ষিত যারা গোবলয়, নাম দিছে গোবলয়, ভারতের ইয়ে থেকে আমি শুনলাম কয়েকজন সাংবাদিক, অনিকেত চট্টোপাধ্যায় এবং আরেকজন মহিলা, নামটা ভুলে গেছি, তো তারা তাদের নাম হচ্ছে গোবলয়, অর্থাৎ গরুর বলয়, মানে গরু মাংসে এক্সপোর্টে ওয়ার্ল্ডের নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়া। দেখেন কিরকম হিপোক্রেট। এবং গোমাংস যারা এক্সপোর্ট করে তাদের থেকে সবচেয়ে বড় চাঁদা নেয় হচ্ছে বিজেপি। আচ্ছা, বলে কি বাফেলো, বাফেলো মানে তো গরু, বিফ। আচ্ছা, এই গোবলয়ের অশিক্ষিত এই উত্তরপ্রদেশ, এই ঝাড়খণ্ড, এই বিহার, এই মধ্যপ্রদেশ, এই মহারাষ্ট্র, এই যে গোবলয়ে এইবার কিন্তু সুনামি আসতেছে বলতেছে। আপনি জানেন 5ম দফা নির্বাচন শেষ হয়েছে 20 তারিখ গতকাল, নেক্সট 25 তারিখ, তারপরে 1 তারিখ জুন শেষ হবে। এখন আপনি বলতে পারেন 85% নির্বাচন শেষ। এবং আপনি যে বললেন অনেক কারচুপি, অনেক কারসাজি, ইভিএম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তারপরও বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী এখনো নিশ্চিত না, এখনো হ্যাং পার্লামেন্ট হতে পারে, অথবা হলেও এইবার কিন্তু নরেন্দ্র মোদী আগের মতো আর ওই যে মানে একদম ঝাঁকে বসলাম ওই কারবার আর হবে না। মানে সে যদি প্রধানমন্ত্রী হয়ও সেটা হবে তার কিছু বাইরের সাপোর্ট নিয়ে হবে, তার অ্যালায়েন্স বা অ্যালায়েন্সের বাইরে স্বতন্ত্র নিয়ে হলে হয়তো হইতে পারে, নাও হইতে পারে। মানে আপনি বলতে পারেন 50-50 অথবা 51-49 এই পর্যায়ে গেছে বলে সোফার ভারতের মিডিয়া থেকে আমরা জানতে পারতেছি। আর আমাদের ভারতীয় পণ্য বয়কট এবং ভারতীয় ব্যক্তি বয়কট, এই যে আমাদের কর্পোরেট হাউসগুলোতে যে ভারতীয়দেরকে আমরা যে বারবার বলতেছি, আমাদের কাছে আরো অনেক ডেটা আছে, আমরা প্রত্যেক দিনের ডেটার কথা আমরা উল্লেখ করতে এখনো চাচ্ছি না, আমরা হয়তো আগামী সপ্তাহে আপডেট আরো দিব। বাংলাদেশের কর্পোরেট হাউসগুলোকে পরিষ্কার করে আমরা মেসেজ দিতে চাই, ভারতীয় 1 নম্বর পণ্য তো হাসিনা, এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে, কিন্তু আপনাদের এখানে যেসব ভারতীয় মনুষ্যরূপী এই যে উগ্রবাদী আছে, আমাদের সুসন্তানদেরকে, আমাদের যোগ্য সন্তানদেরকে সেখানে অবশ্যই রিপ্লেসমেন্ট আছে এবং তাদেরকে সেখানে জায়গা করে দিতে হবে। না হয় কিন্তু দিন দিন কিন্তু আপনাদের ঋণ বেড়ে যাচ্ছে। বিএসআরএম, তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানি, তারপরে যে আবুল খায়ের গ্রুপ এবং ফাইসান্স তার এখন হলো কি নামটা অক্সিজেনের নাম হয়েছে, বিভিন্ন নাম আছে, আমি নামগুলো এখন মনে পারতেছি না। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে বলতেছি, প্লিজ রিপ্লেস দিস ইন্ডিয়ান হেজিমনিক পিপল
উই হ্যাভ এ লট অফ কোয়ালিফাইড পিপল। আমাদের যোগ্য সন্তানরা সারা দেশে বিদেশে এখন অত্যন্ত সুনামের সাথে কর্পোরেট হাউস চালাচ্ছে। আপনারা অবিলম্বে এইসব হাউসগুলোকে আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে রিপ্লেস করুন। আর পণ্য, এই যে আমাদের যোগ্য ব্র্যান্ড যারা আছেন, ভালো ব্র্যান্ড বাংলাদেশের, বিশেষ করে এই যে গ্রোসারি যেগুলা, তেল, মরিচ, পেঁয়াজ, ডাল, সাবান, এই যে এগুলা ফাস্ট মুভিং আইটেম যেগুলা, এগুলাতে আপনারা যারা বাংলাদেশে পণ্য করেন, আপনাদের কোয়ালিটি আরো বাড়ান, আপনারা সরবরাহ বাড়ান। আমরা বাংলাদেশের পণ্যের, বাংলাদেশের দালালি করব। আমরা ভারতের দালালি করব কেন? আমার দেশের দালালি করব, আমার দেশের কোম্পানির আমি দালালি করব। আমাদের কোনো পয়সা দিতে লাগবে না, আমাদের বিজ্ঞাপন লাগবে না, শুধু আমাদের ছেলে মেয়েদের চাকরি দিবেন, আমাদের যোগ্য সন্তানদেরকে উপযুক্ত জায়গায় রাখবেন, আপনাদের পণ্যের লিস্ট আমাদের পাঠাবেন, আমরা আপনাদের পণ্যের সারা পৃথিবীতে যাতে আপনাদের পণ্য আপনি কোয়ালিটি বজায় রেখে চালাতে পারেন, আমরা আপনাদের পণ্যের জন্য, আমরা বাংলাদেশের দালালি করার জন্য, বাংলাদেশের ছেলে মেয়েদের যোগ্য সন্তানদের দালালি করার জন্য, বাংলাদেশের কোম্পানিগুলোর যারা দেশপ্রেমিক তাদের দালালি করার জন্য আমরা বসে আছি। আমরা ভারতের পাঁচাটা গোলাম বা চীনের বা আমেরিকার কারো দালালি করার জন্য আমরা আসি নাই। আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের 18 কোটি মানুষের রক্ষার জন্য, তাদের জানমাল, ইজ্জত, তাদের আইনের শাসন, তাদের গণতন্ত্র রক্ষার জন্য আমরা আজীবন জোর চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ।